এ পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাস, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না, কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, চা দোয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিচ্ছে। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, ওই শিখলাও তো না। কোন ব্যক্তিতে এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লো তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন, দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল, বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি বলে, আখিরাত কি মস্কারিটা? আখিরাত মামুলি মনে করছে না, আমরা আখিরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয় না। বা হাসরের মাঠ, সেই মাঠ 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোন নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, কুরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ যেদিন সবাই হাসরের মাঠে, সেদিন আমি ইব্রাহিমকে আল্লাহ বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ যেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা কোনো সন্তান কোনো কাজে আসবে না, সেদিন আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়া এটা। আপনি কে, আমি কে? ইউসুফ আলাইহিস সালামের দোয়া, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মুসলমান মৃত্যু দিয়েন, মুসলমান হয়ে যেন মরতে পারি, আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলায়ে দিয়েন। নবীদের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা,
আল্লাহ আপনি এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন। আমি তো আপনার বন্ধু মাহবুব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। 5 ওয়াক্ত দোয়া করতেন, আল্লাহ আপনার বন্ধুর হিসাব আপনি সহজ করে দিয়েন। আপনি কে, আমি কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য একজনই বোঝেন এই ইসলাহি মাহফিলের ফুল। বললাম না এই পুরা বৃষ্টি, গতকালকেও তোমার 40 মিনিট বয়ান করছি, একটা প্যান্ডেল বানাইছে ছোটখাটো মাহফিল, এমন বৃষ্টি নামছে। বলছে চলো ভাই তো মুনাজাত করে দিই। মুনাজাত করে কদ্দুর মুনাজাত করছি, এবারে কত বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি তো আবার ওয়াজ করিলাম, খালাস। আল্লাহর জন্য বলো, একজন না 10 জন, বৃষ্টি না রোদ, রাত না দিন, আলো না অন্ধকার, 1 ঘন্টা না 10 মিনিট, কোনো হিসাবের দরকার নেই, বলতে থাকো। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। এই যে বললাম না এদুর পর্যন্ত আইয়া সংসারের কথা কইছি, আবার বয়ান শুরু করছি। এখন বললাম না লোক আছে যে চলো ভাই সব চলো, ঘরও চলো, বাজারও চলো, খানাও চলো, আল্লাহর কথাও বলো। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার, এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকে বলি, বন্ধু মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে। মনে করো সবার গদ্দুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করুক, আমি তো আর আসবো না। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি। কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, কিভাবে সম্ভব বেটা? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিনে? ছি 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 বেটা, তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরের সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, না ফরমান, তো সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলো মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলো তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম,
কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুলেগুলো। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলার সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত ফসা ফসলি কেমনে? এত 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 ফসে কেমনি মানুষ? আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। জঙ্গলের বাঘের বীরত্ব। মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না, এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে রাখ, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফেরের অনুসরণ করব? আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খাইয়ে মরলে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, ইন্নালিল্লাহ, ছি ছি ছি, এত মরিয়া গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো তোর সমস্যা কি? 14 গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে বসছো, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না, আরেকজন ভালো হতে দিবে না। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয়। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম, এটাই নিয়ম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলেদেরকে আমরা অনুরোধ করলাম, বাবা তোমরা একবারের জন্য হলো ভাইব, যাদের এই বিশ্রী কাটিং চুল, এই এদিকে বাড়া, এদিকে বাড়ানো, এদিকে সামনে বাড়ানো, এগুলার আইকন, এগুলার আইকন, এগুলা নাম নিশানা, বংশ পরিচয় ছাড়া বেঈমান কাফেরের চুল। যদি কোনোদিন আত্মসম্মান থাকে, আত্মমর্যাদা থাকে, রাখো না, স্বাভাবিক চুল রাখো, চারিদিকে সমান। আর আপনাদের সবাইকে বলি বাপ, আমার ইসলাহি মজলিসের এই কথার জন্যই বলছি যে ইসলাহি মজলিস আরো হওয়া দরকার, দিন শেখা দরকার, ইমান শেখা দরকার, আমল শেখা দরকার। আমার ইমান কিভাবে ঠিক? ভাইয়া, কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান। আমি যদি হাসরের ময়দানে গিয়ে টের পাই, আমি যদি কবরে গিয়ে টের পাই কোনো একটা শিরিকের কারণে, কোনো একটা কুফরি কারণে আমার ইমান নাই, কি হবে সেদিন? আমি কি চিল্লান এটা চিল্লাবো, কিন্তু আমার ফিরবার তো সুযোগ হবে। তো এখন আমি ঠিক করে নিলে কতটা ভালো। আমি যদি কবরে গিয়ে টের পাই আমার 30 বছরের নামাজ একটা ভুল রুকুর কারণে হয়তো হয় নাই, আমার 40 বছরের গোসল, ফরজ গোসল হয়তো একটা নিয়ম, সামান্য একটা জিনিস হয়তো না জানার কারণে হয় নাই, তখন কি হবে আমার? তখন কি হবে? এই জন্য তো
বারবার ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম কেন বলছে? বাচ্চাদের জন্য না সমস্ত মুসলমানদের জন্য? বলেন না। আলা কুল্লি মুসলিম অর্থ কি? প্রত্যেক মুসলিম বাচ্চার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য। আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন চাচার নাম কি নাম? এখন উনি নবীজি যখন মক্কা বিজয় করে 8ম হিজরিতে, তার আগে অল্প কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মানে ইসলাম প্রচারের 21 বছরের মাথায় উনি কালেমা পড়ছেন। এখন উনি উনার ছোট চাচা, তো যদি একেবারে ছোট চাচাও হয়, কমপক্ষে যদি একেবারে সামান্যও ধরি, সামান্য চাচাবাতিজা যদি কি হয়, সামান্যও হয়, তাইলেও নবীজি 40 বছর পরে কালেমা প্রচার শুরু করছে। তো তার 21 বছর পরে উনি কি মুসলমান হয়েছে, তাহলে তখন উনার বয়স কত? 61। বুঝলেন না? তাইলে উনি দিন শিখছে কখন? তাহলে হিসাবটা বুঝেন না নাকি? এর আগে ছোট থাকতে হইব থেকে, হয়তো মুসলমানই হয় না এর আগে। তাহলে উনি দিন শিখছে কখন? 61 বছরের পরে। তা আপনি শিখতে অসুবিধা কি? বলেন, আপনি শিখতে সমস্যা কি? না হুজুর যায় না, হে বয়স নাই, বয়স হইয়া গেছে, ওনার জান চলে না, মাগার বিড়ি খাইতে কোনো আপত্তি নেই। বয়স হয়ে গেছে বুড়া মিয়া, বিড়ি খানকা, শরম লাগে না? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখনো চা দোয়ানে গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় করিয়া নর্তকীর নাচ টেলিভিশন দেখেন কেন? আপনার না বলে বয়স হয়ে গেছে? ওই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই? টেলিভিশন দেখতে আপনার শরীর চলে, নাচ গান দেখতে গেলে আপনার জান চলে। আল্লাহর দিন শিখতে আপনারা বলছি নি পুরা কোরআন শরীফ হাফেজ হইতেন? আপনারা বলছি 4টা সূরা শিখেন, কথা বলেন না। আপনারা বলছি রুকুটা ঠিক করে, আপনারা বলছি সাজদাটা ঠিক করে, আপনারা বলছি শুধু আত্তাহিয়াতুটা ঠিক করেন। অল্প কুদ্দুর কথা না কইছি, আপনি এই কুদ্দুরও পারতেন না, আর আপনি আখিরাতে কি করবেন? আমার বাপ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আসি, আমার সন্তান বদলাবে, আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে, আমাদের যুবকরা বদলাবে। আমরা দিন রাত চেষ্টা করে যাই, কোনো একদিন ইনশাআল্লাহ এখান থেকেই ছেলেরা, আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। দেখে একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। হয় আমি দেখবো, নয়তো দেখবো না, হয়তো আমি কবরে চলে গেলাম। ফাউন্ডেশনের বহু ইট মাটির নিচেই থাকে, এর উপরে 10 তলা বিল্ডিং এ অনেক সাজগোজ হয়, অনেক রং হয়, অনেক আস্তর হয়, কিন্তু মাটির নিচে ফাউন্ডেশনের কিছু ইট, এগুলোর কপালে আস্তরও জোটে না, রঙও জোটে না, কিন্তু এদের উপরেই বাকি 10 তলা দাঁড়িয়ে থাকে। এজন্য কিছু মানুষ, উদ্দেশ্য হলো বলে গেলাম, আজ বলে যাই, আজ চিৎকার করে যাই, একদিন ইনশাআল্লাহ কেউ না কেউ আল্লাহর দ্বীনের জন্য পতাকা উড়াবে। একদিন সারা পৃথিবীতে খোদার কসম কালেমার পতাকা উড়বে। এটা হাদিস, তো নবীজি বলছে যদি শোনো কিয়ামত আর একদিন বাকি, আল্লাহর নবী বলছে তখনও মাহাদি আসবে। ওই একদিন বাকি, যদি তবুও এটা সত্য যে মাহাদি আসবে আর সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 1450 বছরে যার কোনো কথা মিথ্যা হয় নাই, আগামী 1450 না 14 কোটি বছরেও সেই রসুলের কোনো কথা মিথ্যা হবে না, হবে না। কারণ তার জবান তো তার জবান, কিন্তু কথা তো আল্লাহর। জবান তো নবীর, কিন্তু কথাগুলো কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলে, বন্ধু তো নিজের থেকে কিছুই বলে না, যা বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতেই বলে।
আল্লাহ বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলে বন্ধু, কোরআন যখন আপনার উপরে নাজিল হয় আপনি আপনার জিহ্বাটাও নাড়াবেন না, চুপ থাকবেন, শুধু কেবল মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার কলিজার ভিতরে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে সাহাবাদের সামনে বলার যোগ্যতা দেওয়া, দুইটাই আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। দিলে মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ, জবান দিয়ে বলায় দেব আমি আল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাটাও নাড়াবেন না, লিতাজালা বিহি, মুখস্থ করার জন্য আপনি কোনো পেরেশান হবেন না, বিষয়টা আমি দেখব। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখনই আমার পক্ষ থেকে কোরআন আসে আপনি শুধু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন, শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোন আয়াতের কোন শব্দের কোন ব্যাখ্যা সেইটাও আমি আল্লাহ আপনার দিলে ঢেলে দেব। এজন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে বন্ধু আপনার আজিম যেই রব সেই রবের তাসবিহ পড়েন। আবার আয়াত নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলা যিনি যেই রব সেই রবের তাসবিহ পড়েন। তাহলে একখানে বললেন আজিম রবের তাসবিহ পড়েন, আরেকখানে বললেন আলা রবের তাসবিহ পড়েন। এবার আলা রবের তাসবিহ পড়বে কোথায়, আজিম রবের তাসবিহ পড়বে কোথায়? রব্বুল আলামিন বলেন আমি আপনার দিলে বলে দিচ্ছি। তো আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন। নবীজি বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ইজআলুহা ফি রুকুইকুম, এটা রুকুতে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা সিজদাতে পড়ো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এটা কেন রুকুতে, ওইটা কেন সিজদাতে? কে ফয়সালা দিছে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআন ব্যাখ্যা করে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। কোনটা কোথায় সেটিং দিবেন, কোনটা কেমনে কি হবে আমি সব বলে দেব আপনাকে। এজন্যই তো মন গড়া কিছু নবী বলছেন, তাই যদি আমরা বুঝাইতে পারতাম কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা পরিকল্পিত দিন মুকাম্মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পেশ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ ইসলাহি মজলিস চালু থাকা দরকার তো, বলেন না সবাই, বলেন দরকার তো। ফিকির আসে, একটু একটু অনুভূতি জাগে। আপনাদের এই ছেলেরা বদলাচ্ছে। আমি যত দমকেই দেই, শক্ত কথা বলি, আমার অনেক সময় অনেকে বলে যে হুজুর কতজন কত সময় আমার পরামর্শ, হুজুর আপনি যে লইয়া ছোটেন খোলাফান রে, হ্যাঁ ভয় লাগে। আমি ভয়ের কি আছে, আমি আল্লাহর জন্য বলি, পরে ভালোবেসেই বলি, নাহলে আল্লাহকে কি আমার কাজ হয়েছে নাকি? তাই পরিবর্তন চাই। তো অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরছে। এটার প্রমাণ কি? অসংখ্য প্রমাণ আমরা তো দেখি আলহামদুলিল্লাহ। আমি 5, 6, 7 আমার মাদ্রাসার মধ্যে এই 3 দিন গত সপ্তাহে কিশোর যুবকদের 15 থেকে 30 বছর মেয়াদি বয়সী ছাত্রদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য 3 দিনের একটা তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স করছিলাম। 3 দিন একটানা প্রতিদিন 10 ঘন্টা মোট ক্লাস হয়েছে। কেমনে? 6 ঘন্টা এর মধ্যে অজু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া শেখানো হয়েছে, আর 4 ঘন্টা বয়ান হয়েছে, নসিহত হয়েছে আর কি। এই মোট 10 ঘন্টা, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 8টা থেকে 8:30 নাস্তা, 8:30 থেকে 11:30 পর্যন্ত, আবার 2:30 থেকে 5:30 পর্যন্ত, আবার মাগরিবের পরে 7:30 থেকে 10টা, 10:30 পর্যন্ত। দ্বিতীয় দিন আরো হয়েছে, তৃতীয় দিন আরো হয়েছে। তো বলার উদ্দেশ্য হলো ওইখানে আমার মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা তখন বন্ধ ছিল, প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে আমরা এটা করছিলাম।
তো সর্বোচ্চ 220 জন ছাত্র রাখার মতো সিট আমরা জায়গা করছিলাম। এরপরে রাখতে রাখতে শেষ পর্যন্ত নামাজের জায়গা সহ মিলাইয়া 300 ছাত্র বরাবর রাখছি। একেবারে বিশ্বাস করে না হইলে কমপক্ষে 5 থেকে 700 ছেলে, কিছু মোবাইলে কিছু সরাসরি ফেরত দিছে। অনেক ছেলে কানছে, কিন্তু আর কোনোভাবে একজন মানুষ থাকার কোনো জায়গা নাই, আর রাখতে পারি নাই। আমার নিজের ছেলেরা ছিল মাদ্রাসার ওস্তাদ ছাত্র 50 জন, এই মোট 350 লোক আলহামদুলিল্লাহ 3 দিন ছিল। এর মধ্যে এই 300 হলো সব স্কুল কলেজ। একেবারে আমরা হিসাব করছি বাংলাদেশের মোট 29টা জেলা থেকে এই 300 ছেলে আসছে। কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা থেকে ছাত্র আসছে। বিশ্বাস করে একবারে লিস্ট আছে, আপনি গিয়ে চেক করে পারেন, নাম, ঠিকানা, ফটো, ছবি সব আছে। বলে তাহলে বোঝা গেল এই সব কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, স্কুলের ছেলে। ভিক্টোরিয়া কলেজের ছাত্র বলছে হুজুর আমি পড়ে গেছি, কদ্দুর আবার 2 ঘন্টার ছুটি নিয়ে গেছে, আমি পরীক্ষাটা দিয়া আবার আইতেছি। কসম আল্লাহ, দিন শিখতে চাইছে। 3 দিনে আলহামদুলিল্লাহ উস্তাদরা মোট 30 জন ছাত্র, বড় ছাত্র এবং উস্তাদ মিলে শিখাইছে। আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, ওনার সামনে 3য় দিন বৃহস্পতিবার দুপুরে কলেজের ছাত্র পুরা 2 রাকাত নামাজ আদায় করে দেখাইছে। তাহলে হতাশার কিছু নাই। আলহামদুলিল্লাহ মুসলমানের নওজোয়ান ইসলামের দিকেই ফিরছে, কারণ কলিজার ভিতরে রব যে কালেমা দিছিলেন সেটা তো মুছে যায় নাই। হয়তো ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে গুনাহের কারণ, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ দেখতে দেখতে, একটু ঘষামাই যা আবার জাগায় দিলে ইনশাল্লাহ ইমান জেগে উঠবে, আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের সন্তানদেরকে আল্লাহর জন্য কবুল করে নেন। আমরা সত্যিকার অর্থে মানুষ হওয়া দরকার। জীবনের সার্থকতা, মানুষ হওয়ার সার্থকতা, ইনসান হওয়ার সার্থকতা, এটাই এবার বলি, শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই মানুষ। আমরা কথায় কথায় বলি একটা বেড়ায়, আল্লাহ এখানে বলছে রিজাল, তারাই বেড়া, তারাই মানুষ, তারাই ইনসান। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা বেচা কিনা, লেনদেন, চাকরি, কৃষি, আয় উপার্জন, দিবারাত্রির ব্যস্ততা তাদেরকে ভুলায় না। 4টা জিনিস আল্লাহ বলছে, 4টি জিনিস আমার যে বান্দা ভোলে না, তার সমস্ত ব্যস্ততার ভিতরেও সে ব্যবসা হোক, বেচা কিনা হোক, চাকরি হোক, কৃষি হোক, পড়ালেখা হোক, রান্না বান্না হোক, যাই হোক, যে কর্মই করুক, যেই কাজই করুক, যেই মেহনতই করুক, যে 4টা জিনিস বলে না, আল্লাহ বলছে রিজাল, সেই মানুষ, সেই পুরুষ, সেই বেটা। 1 নম্বর আন যিকরিল্লাহ, যে আল্লাহর জিকির বলেন, মালিকের নাম বলে না। যে মনিব চিনে না সে তো লাওয়ারিস, যে মায়ের নামই বলতে পারে না, যে বাবার পরিচয় বলতে পারে না, সে লাওয়ারিস না, সে বেওয়ারিস না। তো যে বানানেওয়ালাই চিনে না, যে সৃষ্টিকর্তাই চিনে না, যার কলিজায়, যার জবানে তার বানানেওয়ালার নামে নাই, মালিকের নামে নাই, তো কির মানুষ? ও কিসের মানুষ? কত গরু ছাগল, কত জন্তু জানোয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলেন তারাই মানুষ যাদের যাবতীয় ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না। দস্ত বকার দিল বয়ার, ফার্সি ভাষায় বলে এক মুমিনের বৈশিষ্ট্য হবে এমন যে হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, ইয়ার মানে বন্ধু। আরে ইয়ার এটা ফার্সিতে বলে, উর্দুতে বলে ইয়ার মানে বন্ধু। তো দিল বয়ার, যার দিল থাকবে তার বন্ধু আল্লাহর সাথে। মুমিনের প্রকৃত বন্ধু
আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাদের বন্ধু হচ্ছে এক নম্বরে আল্লাহ। কে? ওয়া রাসূলুহু, দুই নম্বরে আল্লাহর রাসূল। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে থাকে, এমন মুত্তাকি মুমিন হলো মুমিনের বন্ধু। এই আল্লাহ কোরআন তিনটা বন্ধু, মুমিনের বন্ধু তিনজন। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বরে মুত্তাকি মুমিন। কি মুমিন? কোন মদখোর, সুদখোর, কোন ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, কোন নির্লজ্জ বেহায়া মুমিনের বন্ধু হইতে পারে না। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, মুত্তাকি মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হচ্ছে আল্লাহর দল। আর এই আল্লাহর দলই কেবল বিজয়ী হবে। কোরআন শরীফ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলে, যারা মুমিন, আল্লাহই কেবল তাদের বন্ধু। তাইলে মুমিনের বন্ধুকে আল্লাহ বলেন, এমন মুমিন আমি চাই জমিনে থাকবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে মুমিন আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তো তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো কি বলে? ইরজিই ইলা রাব্বিক, আমার বান্দা চলে আসো আমার কাছে। বান্দা যখন বলে, মাওলা আয়েশা পড়মু নাকি, থাকতাম না আর দুনিয়ায়, আল্লাহ বলে, রাদিয়াতাম মারদিয়া, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? প্রতিটা সেজদা যার জন্য দিয়েছো, এই জবানে যারে বারবার ডাকছো, আমি সেই মালিক তো তোমার উপরে খুশি হয়ে গেছি। তাই এখন তো তুমি আমার কাছেই ফিরবা। আসো, আয়েশা পড়ো। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ যেই জবানে নাই, যেই কলিজায় তার মালিকের নাম নাই, ওই কলিজা মুর্দা, ওই জবান মারা গেছে। বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে আল্লাহর জিকির করে না, যে আল্লাহকে ডাকে না, সে মৃত, মরা মরা। বিশ্বাস করে, এটা হাদিস। নবীজি বলছে, কাল বাইতিল খারিব, ওটা বিরান ঘর, সারা বাড়ি। আপনারা এটা কি করেন? মানে আগে ঘর ব্যবহার করতে, এখন এই ঘর এটা ব্যবহার করে না, ওনার থাকে না। হ্যাঁ, সারা বাড়ি মানে গ্রাম্য ভাষায় কি করে? সারা বাড়ি। অর্থাৎ এখন আর মানুষ থাকে না, এখন থাকে কি? বিড়াল, সাপ, বিচ্ছু, কুত্তা। হ্যাঁ, আলগা ঘরে এগুলা, যেখানে এখন আর কি থাকে না, পুরান দুরান হয়ে গেছে দেখতে, ওনার এটা আলগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই, ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট, যারা কোনোদিন তোমার নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একা। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না।
ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি? আরে অহন আজকে 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে। কেন হাসে কইতে পারতাম? বিশ্বাস করেন অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা কারণ ওরে দেখতে, ওরে মাহফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল। ওরা তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে গেছি। তো এরকম এক ছেলে, তাগড়া ছেলে, তাই বললাম তোমার নাম কি? আমাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমি বুঝলাম সে তো পাগল। বুঝলেন না? এবং বিশ্বাস করো ভাই, যদি 200-300 মানুষ দেখছি, ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, অসংখ্যতা 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক লোক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে যেমন, আমি গুনছি 11 জন, ওরা নামাজ পড়তেছে মাগরিবের না, আমার চোখে দেখছি। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে। কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক, কি পরিমাণ লানত তার উপরে, কি পরিমাণ খোদার গজব, যার কপাল একটা বারের জন্য মালিকের সেজদা দেয়। অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয় না। পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না। মানে হাত লাগে, পাও লাগে, কান দিয়া শুনতে হয়, চোখ দিয়া দেখতে হয়, ব্রেন দিয়া খাটাইতে হয় বুদ্ধি, কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে, আগ্রায় ফিচ্চায়। বুঝেন নাই কথাটা? এইটা বাহ্যিকভাবে আর উপার্জনের কোনো কাজে কি লাগে, তো এটা কেন বানাইলো? খোদার কসম, এটা শুধুই আল্লাহ সেজদার জন্য। কপাল আল্লাহ বানাইছেই সেজদার। এজন্য মূলত কপাল পোড়া ওই ব্যক্তি যার কপাল সেজদা দেয়। নাহলে কামাই রোজগারি কম বেশি হয়েছে, এটা কোনো মন্দ কপাল। এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে, তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে না? তাই এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ, আমি বিদেশ গিয়েও আইয়ালাম লাগছে, অথবা আমি আজ 30 বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না। না, কত মানুষ, এটা তো কথা না, এটা তো মন্দ কপাল না, কারণ এর চাইতে দুর্বল মানুষ আছে না। তো আর কি, মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল কিন্তু সে তার মালিককে সেজদা দেয়, যার হায়াত তো ছিল, যার কোমর বাঁকা হইতো, যার কোনই ভাঙতো, হাঁটু বাঁকা হইতো, সব সামর্থ্য থাকার পরেও যেই বদবখ্ত কমবখ্ত
সেজদা দিতে পারে নাই, সে মূলত মন্দ কপাল, ওই কপাল পরা, ওর কপাল পুড়ছে। আল্লাহ হেফাজত করে।